গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল রেডি হয়ে শীতে ইমেজে বেরিয়ে পড়েছি ঘুরতে। তা শুধুমাত্র আমরা নয়, আমাদের সাথে আরও কিছু লোক যাচ্ছে ঘুরতে। তাদের মধ্যে পেছনে এক দিদি আর দাদা ছিল। আমরা বেরিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম চা খেতে। তার পাশে দেখছি খুব সুন্দর একটা সর্ষের ক্ষেত ছিল, তাই সেখানে যাচ্ছিলাম একটু ফটোগ্রাফি করতে। খুব সুন্দর লাগছে দেখতে। আমি আর মেয়ে যাচ্ছিলাম, মেয়ে তো ঠান্ডায় পুরো জমে গেছে। তা চলে এসেছি, দেখো সর্ষের ক্ষেতটা দেখতে এত সুন্দর লাগছে যে না এসে মানে দেখে ছবি না তুলে থাকতে পারলাম না, এত ভালো লাগছে। চারিদিকে শুধু সর্ষে আর সর্ষে। তাই এখান থেকে আমরা চা খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে একটা দাদার দিদি। তারপরে ওখান থেকে আমরা কচুয়া মন্দিরে ঢুকলাম। ভাবলাম ফার্স্টে একটু কচুয়া মন্দিরে পুজো দিয়ে নিই, তারপরে সেখান থেকে আর এক জায়গায় ঘুরতে যাবো। তাই এখানে প্রচুর বান্দরের উৎপাত ছিল। আমরা পুজো দিইনি, দাদারা আর দিদি পুজো দিয়েছে। এখানে দেখো বান্দর কাছে বসে রয়েছে আর বিশাল উৎপাত করছে, বিশাল। যে মন্দিরের সামনে চলে এসেছি, ভেতরটা অন্ধকার তাই অতটা বোঝা যাচ্ছে না, এখন হালকা পাতলা বোঝা যাচ্ছে, একটু বাবার মুখও দেখা যাচ্ছে, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম। এখান থেকে আমরা পুজো দিয়ে সকালে হালকা টিফিন করলাম, কারণ তখন ওখানে ফার্স্ট হল্ট করেছিলাম। আমরা আমাদের স্কুটি নিয়েই বেরিয়েছি সবাই। ওখানে গিয়ে আমরা চা খেয়েছি আর এখানে এখন যাচ্ছি একটু কচুরি খেতে। কচুরি আর ঘুগনি খেলাম এখানে। আর এখানে খুব তাজা সবজি পাওয়া যাচ্ছিল, দেখেই এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল কিনে নিই, কিন্তু যাচ্ছি ঘুরতে তাই আর কিনতে পারলাম না। তাই আবার গাড়ি স্টার্ট করে আর এক জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন আরেক জায়গায় যাচ্ছি, সাথে আরও দুটো বন্ধু বান্ধব জয়েন করছে। তাই রাজবাড়িটা দেখে চিনতে পারছো না কি বলো তো? আমরা এসে গাড়ি পার্কিং করে দিয়েছি। জায়গাটা দেখে কি কারোর চেনা চেনা লাগছে? লাগলে একটু কমেন্টস করে জানাও। হ্যাঁ, আমরা টাকিতে ঘুরতে চলে এসেছি এই শীতের ইমেজ নিয়ে। টাকিতে আমরা গিয়েছিলাম টোটাল 11-12 জনের মতন, 11 জনই, বাচ্চা টাচ্চা সবাই মিলিয়ে। তা আমরা পুরোপুরি একটা বোট ভাড়া করে নিয়েছিলাম। তা এখানে সেদিনকার বোট কম ছিল, তা একটা বোট থেকে আর একটা বোটে যাচ্ছিলাম এইভাবে হাত ধরে ধরে। সামনে বৌদি হেল্প করছিল। সবাই আমরা আমাদের বোটে চলে এসেছি। 2 থেকে 3টে বোট ছিল। তা বলছিল যে মাঝখানে সবাই বসে যাও। তা শুরুতে মাঝখানে সবাই বসলাম, একটু বাচ্চাদেরও বসালাম, নিজেরাও বসছি, একটু ভিডিও করছি। সবাই যে যার ফোন নিয়ে ব্যস্ত, মানে ভিডিও সবাই করতে চাইছে। তা আমাদের ওই পেছনের দাদা যতক্ষণ না বোট থেকে অন্য প্যাসেঞ্জার নামছে ততক্ষণ তাদেরকে বলেই যাচ্ছে আমাদের বোট, আমাদের বোট, নামো নামো। সেই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে। সবাই দিয়ে দিচ্ছি, না ও হবে না। হ্যাঁ জানি, চাইছিল যে দাদা বলছে দাঁড়াও, দুটো তুলেছি, সেই সব ছবি তুলছিলাম, অনেকগুলো তুলে নিচ্ছি।
যখন নামবো তখন ছিল এরপর একটু সামনের দিকে অনেক দিন পর আজ ঘুরতে বেরিয়েছি। মিসেস ঘোষেরও মুড চাঙ্গা আছে, মিস্টার ঘোষেরও মুড চাঙ্গা আছে, সবার মুড চাঙ্গা আছে। অনেকদিন পর ঘুরতে বেরোনো হয়েছে তো এই কারণে, আরো সবাই একসাথে বেরোনো হয়েছে, নইলে সোলো থেকে পিছনে হয় না। 2025-এর দিনটা ভালো কাটছে, সারা বছরটা ভালোই কাটছে। ঠিক আছে, সব ফ্যামিলি কোথায়? হ্যাঁ পুরো তো এই বৌমা এদিকে আসো, এদিকে আসো, ঘেরার দিকে থাকো, ঘেরার দিকে। অল্প সাঁতার জানি, আর চাচা অভিজ্ঞ প্লেয়ার আছে, ওটার দরকার নেই, পরে পারবো না, কাকা তুলে দেবে আনন্দ করতে এসেছি। আরে করবো না। কামড় মানে কুমির, জ্ঞান দিচ্ছ, কুমির আলাদা কামড় আলাদা, এটা আবার কি? আরে ভয় দেখাচ্ছি। আরে জানো না আমি টাইটানিক কোচ দেবো এখন, আমি প্রাইভেট। ঠিক আছে চুপ। নেমে গেছে। আমি জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ ওই পাশটায়, আর এই পাশটা হচ্ছে টাকি। বাংলাদেশ ওই পাশটায় পড়ে, টাকির নৌকোতে ভ্রমণ করলে দেখাই যায় বাংলাদেশ। আমাদের বোটিং করা হয়ে গেছে, সামনে ট্রাম্পোলিং রয়েছে। আমার মেয়ে দেখে হচ্ছে যে মা আমি এখন ট্রাম্পোলিং চড়বো। তা আমাদের দাদা জিজ্ঞাসা করলো ট্রাম্পোলিংয়ের খরচা, তা এখন ট্রাম্পোলিং চড়বো হয়েছিলাম, বাট চড়িনি, আবার চলে এসছে এদিকে। তা এখান থেকে মিনি সুন্দরবন মানে জঙ্গল ফরেস্ট সেটা রয়েছে, সেটা দেখতে যাবো। তাই এখানে সব রেডি হয়ে গেছি, এখন চলে এসেছি গাড়িতে করে। চলে এসে এখন নিচে নেমে এখান থেকে 10 টাকা করে পার পার্সনের ভাড়া ইঞ্জিন মনে করে ছোটো সুন্দরবনে যেতে হয়, তাই যাচ্ছি। তা আমরা কিছুজন বসেছিলাম, আর সবাই সামনেরটাতে বসে চলে গেছে। আমরা বেঁচে 4 জন ছিলাম, আমার মেয়েও সামনের ইঞ্জিন নিয়ে চলে গেছে। দেখো সামনে সন্তোষদা এরা সবাই রয়েছে, সামনেরটায় যাচ্ছে। বেশ ভালোই লাগছিল, গ্রামের পরিবেশ দেখতে, ছোটো ছোটো রাস্তা, আর চারিদিকে গাছ গাছালি, তার মধ্যে বাড়ি ঘর, পুকুর, ধান ক্ষেত, সবজি ক্ষেত দেখতে বেশ ভালোই লাগছিল। এরপর ওখান থেকে আধার কার্ড জমা দিয়ে, যে কোনো একজন পার্সনের আধার কার্ড জমা দিয়ে ভেতরে 10 টাকা করে টিকিট, তাই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। এখানে জাস্ট চারিদিকে টুকটাক গুড়, মধু, তারপর বাচ্চাদের খেলনার দোকান রয়েছে। এখানে সেই পরিমাণে কিছুই নেই বলা যায়। আমার তো সত্যি কথা বলতে বোট রাইডটাই ভালো লেগেছে। এখানে যাচ্ছি শুধু জঙ্গলই আর জঙ্গল, একটা ব্রিজ গেছে, ব্রিজের ওখান থেকে নদীটা যাচ্ছে, যেখানে নদীটার ওখানে একটা ব্যালকনি করা। আর এখানে তো আমরা সব ফটোগ্রাফি আর কি মজা সবই করছিলাম। শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো কিছু দেখার মতন কিছুই ছিল না, শুধু গাছ গাছালি। এই তা আমরা ডিভাইড হয়ে গেছিলাম, কিছুজন আগে ঢুকে গেছিলো, কিছুজন পরে। তা তাদের মধ্যে কিছুজন আমরা ছিলাম, তা একসাথে ঘোষবাবু আমি নিয়ে একসাথেই ছিলাম, আলাদা হইনি। আর সবাই আর কি ঘোরাঘুরি করছিলাম, তার মধ্যে কিছু কিছু মানুষজন গেছিলো, তারা ফ্যাশন শো করছিল, সেটা নিয়েও আমাদের দেবুদা খুবই আর কি করে, আর কি করে। पूजा एक ही जवाब में, पूरा एक ही लफ्ज में वो पूरा टेढ़ा था सीधा हो गया। এই যে এই নদীটা দেখার মতন রয়েছে, নদীটার ওই পাশে যাওয়া নির্দেশ আমরা ওখান থেকে ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, বাট দেখাতে পারিনি, খুবই খিদে পেয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে এই পাশে একটা পার্ক টাইপের রয়েছে লঞ্চ ঘাটের পাশে, সেখানে এসে বসলাম। আমার মেয়ে
পাঠ ওদার মেয়ে সবাই মিলে খেলা করছে, আর আমি একটু তার মাঝখান দিয়ে ভিডিও করে নিচ্ছি। তা সবাই মিলে বসে আমরা গল্প টল্প একটু আড্ডা মারছিলাম, যে সারাদিনে ঘুরে ক্লান্ত হয়ে গেছি আমরা। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার নেক্সট টাইম আমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, সবাই ভালো থেকো।